8 দিন চলে যায়, আমার পরিবারের লোকজন বা ঢাকা শহরে এমন কোনো থানা নেই, এবং যেখানে আমি ছিলাম সেই পরবর্তী জানতে পারলাম সেই কাউন্টার টেররিজমের সামনেও তার অবস্থান নিয়েছিল 2 দিন। ছবি দেখিয়েছে আমার, যে এই নামে কেউ আছে কিনা, তারা অস্বীকার করেছে। ডিবিতে গিয়েছে, তারা অস্বীকার করেছে আমরা এই নামে কাউকে কখনো ধরিনি। তখন তারা নিরুপায় হয়ে বিভিন্ন হাসপাতালে আমার লাশটা খুঁজেছে। 8 দিন পরে যখন তারা আমাকে কোর্টে উপস্থাপন করে, তখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমার চেহারা দেখে, আমার শারীরিক কন্ডিশন দেখে খুব হতবাক হয়েছিল যে একজন ছাত্র নেতার উপরে এভাবে টর্চার করাটা কতটা সমীচীন ছিল। তারপরেও তারা আমার 4 দিন রিমান্ডে আনে। আমি 4 দিন রিমান্ড খাটি। পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে আমি 6 তারিখে মুক্তি পাই। তার মানে 5 তারিখও আপনাকে মুক্তি দেওয়া হয়নি। আপনি বলছেন যে আপনার প্রথমে যারা নিয়েছে তারা 3 দিন রেখেছে, এরপরে আপনার সেই রক্তাক্ত পোশাকটি তারা পরিবর্তন করে আরেকটি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। তাহলে পূর্বের যে বাহিনী তারা কারা ছিল, এটা কি ধারণা করতে পেরেছেন? আসলে প্রথমে যখন যারা ধরে তাদের তো আমি আসলে চিনতে পারিনি, এবং যখন টর্চার করে তারা কোনোভাবে আমার চোখ খুলতো না।